আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে তখনকার সময়ে 2টি করে সন্তান জন্মগ্রহণ করত। কয়টি করে? 2টি করে সন্তান জন্মগ্রহণ করত, একটি ছেলে আর একটি মেয়ে। তো তখনকার সময়ে একটি ছেলে এবং একটি মেয়ে একই গর্ভে জন্মগ্রহণ করত। তো একই গর্ভে যে সন্তানটি, ছেলেটি জন্মগ্রহণ করে, আর এক গর্ভের মেয়ের সাথে তার বিয়ে হতো। প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ের বিয়ে হতো। এইভাবে করে ভাই বোনের মধ্যে বিবাহের প্রচলন সেই সময় চালু ছিল, জায়েজ ছিল। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল তার সাথে একই সাথে তার মায়ের পেটে জন্মগ্রহণ করেছিল তার বোন লেওয়াজা। তার বোন কি? লেওয়াজা। আর কাবিলের সাথে একই গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তার বোন আকলিমা। তো সিস্টেম অনুযায়ী হাবিলের সাথে বিয়ে হবে হচ্ছে কার? আকলিমা। আর কাবিলের সাথে বিয়ে হবে লেওয়াজা। এটাই সিস্টেম অনুযায়ী হবে। যেহেতু তদানীন্তন সময়ে একই সাথে জন্মগ্রহণ করা এক গর্ভের ছেলের সাথে আর এক গর্ভের মেয়ে, অর্থাৎ ভাই বোনের বিয়ে সেই সময় হালাল ছিল। তো এই 4 ভাই বোনের যখন বিয়ের সময় হলো, কয় ভাই বোন? 4 ভাই বোন, হাবিল, কাবিল, লিওয়াজা এবং আকলিমা। এদের যখন 4 জনের উপনীত বয়স হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন আদমকে, হে আদম, তোমার 4 সন্তান বিয়ের সময় হয়েছে, এখন তাদের বিয়ের ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান অনুযায়ী, আদেশ অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবাহের প্রস্তাব করে দিলেন। বিবাহের প্রস্তাবটা করলেন। এই প্রস্তাবটা যখন তিনি করলেন যে হাবিল বিয়ে করবে আকলিমাকে আর কাবিল বিয়ে করবে লেওয়াজাকে, এই সিস্টেমটা, এই কথাটা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের সামনে বললেন, তখন তার সন্তান হযরত আদমের সন্তান কাবিল বলল যে আমি এই প্রস্তাবটা মানি না। সে প্রত্যাখ্যান করল। কি করলো? প্রত্যাখ্যান করলো। আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এর সাথে যে তার বোন জন্মগ্রহণ করেছিল লেওয়াজা, এই লেওয়াজা দেখতে অসুন্দর ছিল, কুৎসিত ছিল, সে তেমন সুন্দরী ছিল না। আর কাবিলের সাথে তার যে বোনটা জন্মগ্রহণ করেছিল, পৃথিবীতে এসেছিল, তার নাম ছিল আকলিমা। এই আকলিমা দেখতে খুব সুন্দরী, খুব রূপসী। এজন্য কাবিল বলল যে আমার বোন আকলিমাকে আমি বিবাহ করব। আদম আলাইহিস সালাম বললেন, সন্তান তুমি বাড়াবাড়ি করো না, এটা আমার গায়ের জোরে বলতেছি না, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ। তোমার সাথে একই গর্ভে জন্মগ্রহণ করেছে বিদায় যে তোমার সাথে আকলিমার বিয়ে দিতে হবে, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। হাবিলের সাথে আকলিমার বিয়ে হবে আর কাবিলের সাথে হবে লেওয়াজার বিয়ে। এই কাবিল কিন্তু এটা মানতে চায়। এজন্য রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আদম, তোমার ওই 2 সন্তানকে মিনায় পাঠিয়ে দাও, তারা যেন মিনায় গিয়ে কুরবানি করে। মিনায় গিয়ে কি করে? কুরবানি করে। যার কুরবানি কবুল হবে সে বিয়ে করবে আকলিমাকে। সে বিয়ে করবে কাকে? আকলিমাকে, সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে। আর যার কুরবানি কবুল হবে না সে বিয়ে করবে কাকে? লেওয়াজাকে। এই সিস্টেম অনুযায়ী আল্লাহ তাআলা ফরমান দিয়ে দিলেন। এই সিস্টেম তো ইনি প্রত্যাখ্যান করলেন কাবিল। প্রত্যাখ্যান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা মায়েদার ওই 27 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ বললেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা। আল্লাহ তাআলা হুকুম করলেন যে কুরবানি করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলেন আর কাবিলের কুরবানি কবুল করলেন না। তখন সিস্টেম ছিল, তখন কুরবানি করলে কার কুরবানি কবুল হবে এটা বোঝা যেত। এর বোঝার একটা সিস্টেম হয়েছিল। হাবিল তখন পশু পালন করত। কি পালন করত? পশু পালন করত। অনেকগুলো পশুর পাল থেকে
তিনি একটা উৎকৃষ্ট পশু আল্লাহর নামে তিনি কুরবানি করে দিলেন। কুরবানি করে সামনে কুরবানির গোশতগুলো রেখে দিলেন। আর কাবিল সেই সময় পশুপালন কৃষিকাজ করত। কাবিল কৃষিকাজ করত, কৃষি পণ্য উৎপাদন করত। তো কাবিলের কৃষিজাত পণ্য দ্রব্য থেকে তার কিছু অংশ সামনে রেখে দিল। তখনকার সিস্টেম ছিল যে যার কুরবানি কবুল হবে তার কুরবানি আকাশ থেকে একটা অগ্নি স্ফুলিঙ্গ এসে ওই কুরবানিটা ভস্ম করে দিবে, পুড়িয়ে দিলে মনে হবে যে তার কুরবানি কবুল হয়েছে। এটাই সিস্টেম ছিল, যে কুরবানি কবুল হওয়ার জন্য এই সিস্টেমটা যিনি করে দিয়েছিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটা চালু করে দিলেন। চালু করে দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে বললেন, তোমার দুইজন সন্তান হাবিল এবং কাবিলকে মিনায় গিয়ে কোরবানি করতে বলো। তখন তারা মিনায় গিয়ে কোরবানি করলো। মিনায় গিয়ে কোরবানি করার পরে হাবিল তার পশুর গোশতের একটা অংশ সামনে রেখে দিলেন। আর কাবিল যে কৃষি কাজ করত এই কৃষিজাত দ্রব্য সামনে রাখলো। হঠাৎ আকাশ থেকে একটা অগ্নি স্ফুলিঙ্গ এসে হাবিলের কোরবানি উড়িয়ে নিয়ে গেল, ভস্ম করে দিল। তখন কাবিল বুঝতে পারলো যে আমার কোরবানি তো কবুল হলো না, আমি যে কুরবানি করলাম এই কুরবানি তো কবুল হলো না, হাবিল তো আকলিমাকে পেয়ে যাবে। তখন কাবিল হাবিলকে বলল, লাত তুলান না, অবশ্যই আমি তোমাকে মেরে ফেলবো। আমি তোমাকে মেরে না ফেললে তো আকলিমাকে আমি পাবো না। কাকে পাবো না? আকলিমাকে পাবো না। আই উইল কিল ইউ, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে জখম করতে চাই। তখন হাবিল বললেন যে কাবিলকে, ভাই এত উত্তেজিত হয়েও না, তুমি উত্তেজিত হয়েও না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরবানি কবুল করেন তো। ইন্নাল্লাহা ইউতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। জোরে বলে আল্লাহু আকবার। এই কথা বলার পরে কাবিল হাবিলকে বলল, তোমার ইচ্ছার বাদ দাও, এখন তোমাকে আমি হত্যা করব। অবশ্যই আমি তোমাকে হত্যা করব। আই উইল কিল ইউ, আমি তোমাকে এখন মার্ডার করব। মার্ডার করে আমার সাথে একই ধর্মে জন্মগ্রহণ করা যে বোন আকলিমা আমার সাথে দুনিয়া এসেছে তাকে আমি বিয়ে করতে চাই। সে দেখতে সুন্দরী রূপসী, তার সাথে আমার বিয়ে হবে। তো তখন সে তার ভাইকে হত্যা করলো। হত্যা করার মাধ্যমে এই পৃথিবীতে সর্বপ্রথম কোরবানির প্রচলন এভাবে শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন হাবিলের কোরবানি কবুল করলেন আর কাবিলের কোরবানি কবুল করলেন না। এজন্য আমাদের কোরবানি, আমরা যে পশুগুলো জবাহ করব, আপনি যত বড় লোক হন না কেন, 5টা 10টা 50টা যদি কুরবানি করেন, আপনার দিলের মধ্যে যদি তাকওয়া না থাকে সেই কুরবানি কি কবুল হবে? এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? যে কোরআনে কারিমের সূরা মায়েদার 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা দুই ভাইয়ের যে ঘটনা বর্ণনা করলেন, এক ভাই সে আল্লাহর পরে তাকওয়া করত, তারপরে আল্লাহর পরে হাবিল আল্লাহর পরে তাকওয়া করত, আল্লাহকে বিশ্বাস করত। এজন্য হাবিলের কুরবানি যিনি কবুল করেছেন তিনি কে? আল্লাহ। এজন্য আমরা একমাত্র তাকওয়া করব, ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করে যদি আমরা কুরবানি করতে পারি, সেই কুরবানি কবুল করবেন কে? আল্লাহ তাআলা।